আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমাদের শিডিউল ক্লাস ছিল ক্লাস 9টায়। সময় শিডিউল যে সময়টা দেওয়া ছিল সেটা হচ্ছে রাত 9টায়। শিডিউল অনুযায়ী আমাদের একটু দেরি হয়েছে, বাট আমরা সময় মতো চলে এসেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন, এবং সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন, আপনার আশেপাশের মানুষকে ডেকে আনবেন, ক্লাসে জয়েন হতে বলবেন। কারণ যত মানুষ ক্লাস করবে তত মানুষ কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তো আপনার মাধ্যমে যদি আরেকজন উপকৃত হয় সেটা অনেক বড় কিছু। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন হোক। আপনারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, আমিও শেয়ার দিয়ে দিচ্ছি। আর আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন। শারমিন নাহার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিফাত ইসমাইল হোসেন রিফাত, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা কাইন্ডলি একটু জয়েন হয়ে যান, একটু দ্রুত জয়েন হয়ে যান। আমরা কথা বলবো এনটিআরসি নিয়ে। ওকে, যেহেতু আমাদের একদম কিন্তু এনটিআরসি এর মানে সার্কুলার দিবে দিবে ভাব, যে কোনো সময় দিয়ে দিতে পারে। আমাদের পেজ থেকে, আমাদের মজুরার আপডেট পেজ থেকে সবার আগে সবচাইতে অথেন্টিক নিউজ আপনাদের দিয়ে দিব আমরা। সো আপনাদের এটাতে টেনশনের কোনো কারণ নাই। এখন যেটা সুবিধা হয়েছে আপনাদের, আগে শুধু এখান থেকে অথেন্টিক নিউজ পাইতেন আপনারা, বাট এখন কি হচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে অথেন্টিক ক্লাসগুলোও কিন্তু এখানে হচ্ছে। একদম অথেন্টিক ক্লাস। এখানে কোনো মানে এই যে এটা হয়, এটা যায়, এটা মিলে, এরকম কোনো কথা আমাদের কাছে পাবেন না। সো একই জায়গায়, একই প্ল্যাটফর্মে আপনি সব পেয়ে যাইতেছেন, একদম অথেন্টিক আপডেট, অথেন্টিক ক্লাস সব। তো আমরা শুরু করব। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের 2024 সালের 18তম যে শিক্ষক নিবন্ধনের কোশ্চেনগুলো ছিল, এখান থেকে বাছাইকৃত কিছু কোশ্চেন নিয়ে আসছি আমরা। তো আমাদের কোশ্চেন সলভটা যেটা হবে, এটা নট অনলি কোশ্চেন সলভ। এখানে আপনি একটা কোশ্চেন সলভ করতে গেলে সেটার বেসিক সহ আপনাকে আমি এটা দিয়ে দিব। সো আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে মেনশন দেন। ওকে, চলুন আমরা ক্লাস শুরু করি। এখানে সবচেয়ে আমরা প্রথমে যে কোশ্চেনটি নিয়েছি, বলতে পাস আউট মিন্স পাস আউটের অর্থ কী। ওকে, খেয়াল করবেন, আমরা এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে গিয়ে যেটা দেখছি, আমরা অনেক বেশি অ্যানালাইসিস করে আপনাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসি। একদম অনেকগুলা বই, 8-10 সালের কোশ্চেন, হ্যাঁ। এবং এমন না মনে হইলো কোশ্চেন নিয়ে চলে আসলাম, যেটা যার জন্য দরকার। আপনার চাকরি পাইতে দেরি হয় কিসের জন্য জানেন? আপনি জানেন না কিসের জন্য পড়তেছেন। আপনি পড়তেছেন নাউন, পরীক্ষা দিবেন এনটিআরসিতে, বাট এনটিআরসিতে নাউন থেকে কী ধরনের কোশ্চেন হয় আপনার জানাই নাই। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার জানাই না এটা যে কী ধরনের কোশ্চেন হয়। দ্যাটস ওয়াই আপনার চাকরি পাইতে দেরি হচ্ছে। এই কাজটা এখন আর হবে না। দেখুন, পাস আউট। তো আমরা এনটিআরসি এর কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে যেটা দেখছি, ফ্রেজাল ভার্ব অনেক বেশি। আমি ক্লাস শেষে আপনাকে রুটিন করে দিব, আপনাকে টপিকের রুটিন দিয়ে দিব, যেই টপিকগুলা থেকে 25টা কোশ্চেনের মধ্যে আপনি 22-23টা কোশ্চেন পেয়ে যাবেন। ওকে, তো সাথে থাকুন। আচ্ছা, পাস আউট। এখন এই পাস দিয়ে অনেকগুলা কিন্তু ফ্রেজ আমাদের আছে, ফ্রেজাল ভার্ব আছে। যেমন দেখুন, পাস অ্যাওয়ে। আপনারা বলবেন, আমি লিখবো, আপনারা একটু কাইন্ডলি আমাকে হেল্প করবেন। পাস অ্যাওয়ে এর অর্থ কি? ওকে, অ্যাওয়ে বা অনও হতে পারে, হ্যাঁ, লেস ইউজ হয়, বাট পাস অনও হয়। এটার মিনিং বলবেন একটু, আপনারা কাইন্ডলি একটু এটার মিনিং বলবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে পাস বাই, তারপরে কি? পাস থ্রু। ওকে, পাস থ্রু। এরকম আরও অনেকগুলো হয়। আমরা একদম কমন যেগুলো পরীক্ষায় বারবার আসে, ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসতেছে, সেই ধরনের জিনিসগুলো নিয়ে আসতেছি। ওকে, হ্যাঁ, এখন মেবি 15টা আসবে। এটা এখনো ঠিক হয় নাই। বলা হচ্ছে যে 140 আর 60 মার্কের। এটা যদি হয়, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আপনি সবচাইতে আগে আপডেট পাবেন। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি যেটা প্রাথমিকভাবে করা হয়েছে আমি সেটার কথা বলছি, যে 100 যেটা করার কথা বলা হয়েছে পরীক্ষা। ওকে, তাহলে দেখেন, পাস অ্যাওয়ে অর্থ কি? বলছে ভাই, পাস অ্যাওয়ে অর্থ ডাই, মারা যাওয়া। হ্যাঁ, পাস অনও হয় মারা যাওয়া অর্থে। এটা খুব লেস ইউজ হয়, বাট পাস অ্যাওয়ে বেশি ব্যবহার হয়। পাস বাই অর্থ কি? পাস বাই অর্থ হচ্ছে পাশ কাটিয়ে চলে যাওয়া, কাউকে উপেক্ষা করা। কি? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, শুধু ক্লাস করলে হবে না, আপনাকে আপনার এঙ্গেজমেন্ট ক্লাসে থাকতে হবে।
ওকে, তাহলে পাস বাই অর্থ কি? বলছে ভাই উপেক্ষা করা, কি? কাউকে উপেক্ষা করা, দেখেও না দেখার ভান করে উপেক্ষা করা না, বাংলা বানান খুব কঠিন, উপেক্ষা করা। পাস থ্রু মানে কি? পাস থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে যাওয়া, ভিতর দিয়ে যাওয়া, ভিতর দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, সেটা আমরা বলি পাস থ্রু। এখন আসেন, আমাদের কোয়েশ্চেন ছিল পাস আউট। পাস আউট অর্থ কি? পাস আউট অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। কে ভাইয়া সার্কুলার কবে আসবে? সার্কুলার আসলে আমরা জানাই দিব, খুব তাড়াতাড়ি আসতেছে, খুব তাড়াতাড়ি আসতেছে। দেখুন, এই পাস আউট মিনিং কি? পাস আউট মিনিং হচ্ছে ফেইন্ট। পাস মিনিং কি? ফেইন্ট, মানে অজ্ঞান হয়ে যাওয়া। এখন কথা হচ্ছে যে আপনি কোশ্চেন সলভ করছেন, অনেক কোশ্চেন সলভ করছেন আপনি, বাট আপনার কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আপনি কি করতেছেন? একটা পরীক্ষার কোশ্চেন নিতেছেন, র্যান্ডমলি একটা কোশ্চেন নিতেছেন, নিয়ে পাস আউট কি উত্তর দেখে যাইতেছেন, হয়তো পারেন অথবা পারেন না, উত্তর দেখে যাইতেছেন। কি পাস আউট মিনস? ফেইন্ট, অজ্ঞান হয়ে যাওয়া। শেষ আপনার লেখাপড়া এখানে, আপনার লেখাপড়া এখানেই শেষ। আপনার যে বই আছে, আপনার যে খাতা আছে, ওখানে আপনি যেটা করবেন, ওখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেই কোশ্চেনটা আপনি পড়তেছেন, যেটা সলভ নিতেছেন, ওই কোশ্চেন রিলেটেড, ওই কোশ্চেন রিলেটেড আরও কি কি থাকতে পারে, কি কি হতে পারে, এইগুলো একটু নোট ডাউন করে রাখবেন। দেখবেন লেখাপড়া একদম সহজ হয়ে গেছে। লেখাপড়া সিস্টেমেটিক ওয়েতে করতে হয়, লেখাপড়া কি সিস্টেমেটিক ওয়েতে করতে হয়। তাহলে পাস আউট অর্থ কি? ফেইন্ট। ওকে, সাথে এগুলা লিখে রাখবেন, সাথে এগুলা লিখে রাখবেন। সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আসে এই যে পাস আউট থেকে আর পাস অ্যাওয়ে থেকে, এই দুইটা যদি আপনি জানেন তাহলে নিশ্চিন্ত থাকেন, পাস থেকে কোশ্চেন আসলে আপনার আর মিস যাইতেছে না। এখন আসুন আমরা নেক্সট ওয়ানে যাই। খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। আপনারা অবভিয়াসলি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি কমেন্ট করবেন, অনেক বেশি কমেন্ট করে উত্তর জানাবেন। আমি বিশ্বাস করি আমার চাইতে আপনাদের প্রিপারেশন অনেক ভালো। এখন দেখুন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মার্ডার, দ্যাট দ্য মাদার। এই কোয়েশ্চেন দেখে আমি খুবই হতাশ হয়েছি। এই কোয়েশ্চেন দেখে কি আমি খুবই হতাশ হয়েছি। ভাইয়া কেন হতাশ হয়েছেন? পরীক্ষায় ভুল কোয়েশ্চেন ছিল, পরীক্ষায় ভুল কোয়েশ্চেন ছিল। দিছে কি? দ্য পুলিশ ইজ, দ্য পুলিশ ইজ। ওকে, প্রথম ভুল। কেন ভুল বলতেছি? পরে দিছে কি? মাদার। ইভেন আমি এই যে আপনাদের ক্লাস নেওয়ার জন্য অনেকগুলা প্রকাশনীর বই দেখলাম, অনেকগুলা প্রকাশনীর বই দেখলাম, জাস্ট কপি পেস্ট। কি? কপি পেস্ট। মানে তাদের এতটুকু ক্ষমতা নাই যে এই কোশ্চেনটা ভুল এটা বুঝার, এতটুকু ক্ষমতা নাই। অনেকগুলা কোচিংয়ের আমি পিডিএফ শিট তাদের কি আপনার পিডিএফ দিয়ে রাখছে, তারপর আপনাদের সলভ দিয়ে রাখছে, সেম এটাই। আমি অবাক, মানে এটা কীভাবে সম্ভব? একজন টিচার যখন আপনাকে এটা দিতেছে তখন সেটা কিভাবে সম্ভব? খেয়াল করুন, আপনারা উত্তর করতে থাকুন, আপনাদের সবার কমেন্ট আমি পড়বো, সবার কমেন্ট পড়বো। আমি জাস্ট আপনাদের এখানে একটু কথা বলে নিই। দেখেন এখানে দ্য পুলিশ, এই ভার্বটা আসলে ভুল। কারণ কি? এই পুলিশটা হচ্ছে আপনার হচ্ছে প্লুরাল নাউন, তার মানে আপনার সাবজেক্ট প্লুরাল। একদম ছোটবেলা থেকে পড়ছেন না, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি পড়ছি আমরা? যে সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তো এই কোশ্চেনটা মোটামুটি আপনার 200-500 বার আসছে। তাহলে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য মাদার না, এটা হবে কি? ম্যাটার। লুকিং ইনটু দ্য ম্যাটার, অথবা আর একটা আসে সেটা হচ্ছে লুকিং ইনটু দ্য কেস, এরকম কোশ্চেন আসে। হ্যাঁ, এই কোশ্চেনটা বারবার আমি সব জায়গায় দেখতেছি ভুল। এখন আসেন, আসলে উত্তর আমাদের কি হতে পারে? উত্তর কি হতে পারে এইটা আপনারা বলবেন। তার আগে আমি যেখানে যাব সেটা হচ্ছে এই পুলিশের পরে এখানে আর কেন হইল? পুলিশ তো দেখা যাইতেছে সিঙ্গুলার। এখন খেয়াল করুন, এটা নোট ডাউন করে নিন। ওকে, নোট ডাউন করে নিন। পুলিশ, তারপরে হচ্ছে ক্যাটল। ওকে, এরপরে হচ্ছে আপনার পোলট্রি। ওকে, পুলিশ, ক্যাটল, পোলট্রি, পাবলিক, পাবলিক। ওকে, পুলিশ, ক্যাটল, পোলট্রি, পাবলিক। এই পোলট্রিটা খুবই কম আসে পরীক্ষায়, বাট পুলিশ, ক্যাটল এবং পাবলিক অনেক বেশি পরীক্ষায় দেখা যায়। তো ভাই এটা আমরা আলাদা করে কেন লিখতেছি? হ্যাঁ, আলাদা করে কেন লিখতেছি বলো দিন? আলাদা করে লিখতেছি এর একমাত্র কারণ হচ্ছে এরা কালেকটিভ নাউন। কি? এরা কোন ধরনের নাউন? এরা হচ্ছে কালেকটিভ নাউন। এরা কোন ধরনের নাউন? বলছে এরা কালেকটিভ নাউন। এখন ইন জেনারেল আমরা যেটা জানি কালেকটিভ নাউনগুলো কি হয়? বলছে ভাই কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনগুলো ইন জেনারেল কি হয়? ইন জেনারেল কালেকটিভ নাউনগুলো কি হয়? সিঙ্গুলার হয়।
ইন জেনারেল সিঙ্গুলার হয়। এখন কালেকটিভ নাউনটা যেহেতু সিঙ্গুলার, আপনি ভার্বটা কি করেন? অবভিয়াসলি এই যে আমার নাউন সিঙ্গুলার থাকলে ভার্বটাও আপনি সিঙ্গুলার ইউজ করেন, তাই না? বাট এইগুলো আলাদা লেখার কারণ কি? এরা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও এরা অল টাইম প্লুরাল নাউন, এরা সবসময় কি প্লুরাল। তাহলে এই যে এই 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 নাউনগুলো আপনি একটু লিখে রাখবেন, ওকে? এই নাউনগুলো লিখে রাখবেন। তাহলে আমার নাউন যেহেতু প্লুরাল, এর এগেইনস্টে যদি আমি ভার্ব নিই, সেই ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল। ওকে, কি হবে? প্লুরাল। এই যে আপনারা কমেন্ট করছেন হচ্ছে মিস বনি দুয়ের এই ইনটু, আন্দ্রিলা ইনটু, শারমিন নাহার ইনটু, বনি ইউজ বলছেন যে কি দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাচার। ওকে, নিশা আক্তার, আইরিন আক্তার নিশা, আপনি বলতেছেন কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন ইন জেনারেল সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখবেন। কালেকটিভ নাউন ইন জেনারেল সিঙ্গুলার হয় এবং যখন যে সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার নাই। আমরা এগুলোর একদম বিস্তারিত আপনাদের পড়াবো আমাদের পেজের সাথে থাকুন। বাট এই নাউনগুলো মনে রাখবেন, এগুলো কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও তারা কি প্লুরাল। তাহলে আমার নাউনটা যেহেতু প্লুরাল, এখানে ইজ ভার্ব দেওয়া ছিল, পরীক্ষাতেই ভুল এবং বাংলাদেশের সকল প্রকাশনীতেও ভুল। ওকে, বাংলাদেশের সকল প্রকাশনীতেও ভুল। এখন আসেন, আপনার লেখাপড়ার সিস্টেম আমি কি দেখাইলাম যে ভাই এখানে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। তাহলে লুক ইনটু মানে কি? তদন্ত করা। কি করা? তদন্ত নয়, তদন্ত করা, ইনভেস্টিগেট করা। আপনি এতটুকু পড়ে চলে যাইতেছেন, বাদ বাকি যা আরও অনেক কিছু আছে, তো সেটাও তো আপনার জেনে রাখতে হবে। আপনার লেখাপড়া এক জায়গায় থাকতে হবে। লেখাপড়া ছাড়া হইলে কখনো জব হয় না। লেখাপড়া ববি, আমি বনি পড়ছি না। লেখাপড়া ছাড়া থাকলে হয় না। লেখাপড়া সবসময় আপনার সুন্দর করে গোছায় রাখতে হয়, তাহলে জব পাওয়া সহজ হয়। এখন দেখেন এখানে আছে কি লুক অন। লুক অন অর্থ কি বলেন তো? লুক অন অর্থ কি বলেন? আপনারা বলেন, আমি লিখবো। লুক অন অর্থ কি? লুক অন অর্থ হচ্ছে কনসিডার, বিবেচনা করা। কি? বিবেচনা করা। লুক অন অর্থ কি বলতেছে ভাই? বিবেচনা করা। লুক অন শুধু এই নাউনগুলোই নাকি অন্য নাউনও হবে? না, শুধু এই নাউনগুলাই। আরও কিছু কালেকটিভ নাউন আছে যেগুলা প্লুরাল হিসেবে অনেক সময় ব্যবহার হয়। হ্যাঁ, যেগুলা অনেক সময় প্লুরাল হিসেবে ব্যবহার হয়, বাট তাদের সিঙ্গুলার ইউজও আছে। তার আবার আনকাউন্টেবল নাউনও হয় অনেক সময়। দ্যাটস ওয়াই ওইগুলো আমরা কিন্তু লিখি নাই। ওকে, তাহলে লুক অন মানে কি? বিবেচনা করা। লুক অন মানে কি বলছে ভাই? বিবেচনা করা। লুক টু অর্থ কি? লুক টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড। ওকে, মনোযোগ দেওয়া। লুক টু অর্থ কি? অ্যাটেন্ড, মনোযোগ দেওয়া। লুক অ্যাট মানে হচ্ছে গ্লেজ বা গ্লান্স। ওকে, তাকানো। লুক অ্যাট অর্থ কি বলছে ভাই? তাকানো। লুক অ্যাট অর্থ কি বলে? হচ্ছে তাকানো। লুক অ্যাট অর্থ কি? তাকানো। এখন আসেন, লুক দিয়ে আরো কিছু আপনার শিখে রাখতে হবে। সেটা দেখুন, সেটা হচ্ছে লুক ফর। লুক ফর অর্থ কি বলছে ভাই? খোঁজ করা। কি করা? খোঁজ করা। ওকে, লুক ফর অর্থ কি? খোঁজ করা। সবচাইতে বেশি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কি? লুক ডাউন আপন। লুক ডাউন আপন বা অন। ওকে, লুক ডাউন আপন বা অন। লুক ডাউন আপন বা অন, এটার মিনিং কি বলেন তো? এটার মিনিং কি? লুক ডাউন আপন বা অন, এটার মিনিং হচ্ছে ঘৃণা করা। কি? ঘৃণা করা। লুক ডাউন আপন অর্থ কি? ঘৃণা করা, অথবা লুক ডাউন অন, এটার অর্থ কি? ঘৃণা করা। ওকে, আপনারা উত্তর দেন। আচ্ছা বলেন তো, লুক আফটার অর্থ কি? সবচাইতে বেশি পরীক্ষায় আসে, খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। লুক আফটার বলেন দেখি। লুক আফটার, লুকের সাথে যখন আমরা আফটার ব্যবহার করি, একদম ছোটবেলায় শিখছেন। লুক আফটার এটা আমরা কখন ইউজ করি, বা এর অর্থ কি বলেন? লুক আফটার অর্থ কি? লুক আফটার অর্থ কি বলেন দেখি? লুক আফটার অর্থ হচ্ছে সেবা করা বা দেখাশোনা করা। সেবা করা বা দেখাশোনা করা। লুক আপ অর্থ কি ভাই? লুক আপ অর্থ কি? সেটা হচ্ছে ডিকশনারিতে বা আমরা বলতে পারি অভিধানে শব্দ খোঁজা। ওকে, অভিধানে কি? শব্দ খোঁজা। ডিকশনারির মধ্যে কোনো শব্দ খুঁজে বের করা, তাকে আমরা বলি লুক আপ। তাহলে আপনি যেটা মনে রাখবেন, এখানে আমরা অনেকগুলা লিখছি ভাই, পরীক্ষার জন্য আমি কি করব? ঠিক আছে, এগুলো সব লিখে রাখতে হয়। এরপরে
এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে, পরীক্ষায় আমি সামনে ফেস করার সম্ভাবনা আছে, এগুলো আলাদা করে ফেলতে হয়। যেমন দেখেন এই যে লুক ইনটু, লুক ইনটু, লুক ইনটু, এটা মাথায় রাখবেন। লুক ফর, এটা অবশ্যই আপনার ভুলে গেলে পাপ হবে। লুক ডাউন আপন, ভুলে গেলে পাপ হবে। লুক আফটার, ভুলে গেলে আপনি পাপ করে ফেলছেন। এই যে চারটা, লুক ইনটু, লুক ফর, লুক ডাউন আপন, লুক আফটার, এইগুলা আপনার মনে রাখতেই হবে, মাস্ট বি। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করলে লুক থেকে ফ্রেজাল ভার্ব টাচ করলে এই চারটার মধ্যে একটা আপনার সামনে চলে আসবে। এখন দেখুন আপনি অনেকবার জীবনে দেখছেন এগুলা। ওকে, আচ্ছা, আপনারা বলতেছেন দেখা শোনা করা, লুক আপ শব্দ খোঁজা অভিধানে, ভেরি গুড। এখন আসুন আমরা 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 নেক্সট ওয়ানে যাই। হ্যাড আই দ্য উইংস, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। ওকে, এটা অ্যাসার্টিভ করতে বলছে। কি করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে, অ্যাসার্টিভ করতে বলছে। এখন আসুন অ্যাসার্টিভ রাখুন, এক সাইডে রাখুন। এটা আসলে কোন কন্ডিশন বলেন তো? এই সেন্টেন্সটা ইনকমপ্লিট সেন্টেন্স। এরকম সেন্টেন্স ন্যাচারাল সেন্টেন্স হয় না, এরকম ন্যাচারালি সেন্টেন্স, এগুলা এরকম সেন্টেন্স হয় না। এগুলো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিভিন্ন রাইটারদের, টিচারদের, ওকে, বিভিন্ন রাইটারদের, টিচারদের বাসায় বসে বানানো সেন্টেন্স। এগুলো সেন্টেন্স হয় না, ইনকমপ্লিট সেন্টেন্স। এটা আপনি বলতে পারতেন হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড আই কুড ফ্লাই। সেন্টেন্স আপনাকে শেষ করতে হবে, আদারওয়াইজ এরকম সেন্টেন্স হয় না। এখন এটা কোন কন্ডিশন খেয়াল করুন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। ওকে, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা হয় এটা হচ্ছে আপনার ইমাজিনারি প্রেজেন্ট অথবা ফিউচার। ইমাজিনারি প্রেজেন্ট অথবা ফিউচার। আপনি নিজের মনের আনন্দে, নিজের মনের আনন্দে, নিজের মনের মধ্যে কল্পনা করতেছেন যে আপনি আকাশে উঠতেছেন। ইমাজিনারি প্রেজেন্ট অথবা ফিউচার, যে এমন যদি হতো তাহলে কি হতো? কিছুই হতো না। কি হইতো? আচ্ছা, আপনারা বলতেছেন যে জয় বলতেছে এই, শারমিন নাহার তিনি বলতেছেন এই, ববি বলতেছেন এই। আমরা একটু দেখি অ্যাসার্টিভ। এখন লেখাপড়া কিভাবে করতে হয়, লেখাপড়া আপনি কিভাবে করবেন দেখেন। এখানে সেন্টেন্সটা কি বলছে ভাই? এখানে একটা অবাক করা চিহ্ন আছে, এক্সক্লামেশন মার্ক আছে, তাই না? কি আছে? বলছে ভাই এক্সক্লামেশন মার্ক আছে। যেহেতু এখানে এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে দেখেই বুঝতে পারতেছি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে অবভিয়াসলি এই কোশ্চেনের নিচে আপনাকে জানতে হবে, এই কোশ্চেনের এখানে আপনাকে জানতে হবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে করা হয়। একদম সহজে, একদম সহজে জানতে হবে। দেখেন, আপনি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করবেন, তাহলে আমরা যখন কি পাই? ভেরি পাই, তখন আমরা কি দিয়ে এক্সক্লামেটরি করি? হাউ দিয়ে। এখন আমি এখানে আপনার সাথে কথা বলবো আরও আপনাদের সাথে, সেটা হচ্ছে দেখুন, আবার আমরা যখন এ বা এন পাই আমরা বলি সেটা কি হবে? হোয়াট। ওকে, এখন আসুন আমরা যখন উইশ পাই, উইশ, তখন কি হয়? এক্সক্লামেটরি হ্যাড বা ওয়ার। ওকে, এটা ঠিক আছে, সমস্যা নাই, এটা ঠিক আছে, সমস্যা নাই। বাট আমরা ছোটবেলা থেকে যে ভুলটা করি, সারা জীবন যেটা শিখে আসছি, যে ভেরি থাকলে হাউ হয়, এ বা অ্যান থাকলে হোয়াট হয়। এটা কাইন্ড অফ ঠিক আছে, কাইন্ড অফ ঠিক আছে, বাট এটাও ভুল জানা, এটাও আপনার জানার ভুল। হাউ তখনই বসে যদি আপনি হাউ এর পরে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইউজ হয়, তখনই হাউ বসে। ওকে, এই ভেরি থাকলে হাউ হয় এর কোনো ভিত্তি নাই, যদি আমরা পড়ে থাকি এবং এটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারি। আর হোয়াট থাকলে যেটা হয়, হোয়াটের পরে আপনাকে কি ইউজ করতে হবে? নাউন ইউজ করতে হবে। ওকে, হোয়াটের পরে কি ইউজ করতে হবে? নাউন ইউজ করতে হবে। তাহলে দেখেন, একবারে এক কথায় একটা কোশ্চেনের মধ্যে আপনার অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শেষ। এখন কোশ্চেনে কি দিছে? বলছে ভাই কোশ্চেনে তো অ্যাসার্টিভ দেয় নাই, কোশ্চেনে দিছে আমার এক্সক্লামেটরি। ওকে, তা আমি কি করব? তো এর জন্য আপনি আলাদা আবার নিয়ম পড়বেন। তার মানে এটুক লিখলেন, এটুক পড়লেন, এবার উল্টায় এ পাশে লিখবেন এক্সক্লামেটরি, এ পাশে লিখবেন অ্যাসার্টিভ, লিখে আবার সেম জিনিস লিখবেন। এটা ঘোরাইলেই তো হয়ে যায়, এটা ঘুরাইলেই হয়ে যায়। তাহলে আমরা দেখছি কি? হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। এখানে কি আছে? বলছে ভাই হ্যাড আছে। তাহলে হ্যাড বা ওয়ার যদি এক্সক্লামেটরিতে থাকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে করি? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে করি বলেন তো? তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে বানাই বলেন? হ্যাড বা ওয়ার যদি থাকে তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে বানাই?
অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে বানায় তখন? উইশ দিয়ে। তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। একদম সহজ জিনিস এগুলা, লেখাপড়া আপনাকে এইভাবে করতে হবে, আন্দাজের উপর কোয়েশ্চেন সলভ করলে হবে না। ওকে, আর আমাদের মধুদার পাঠশালা যে অ্যাপটা আছে, মধুদা এমসিকিউ যে অ্যাপটা আছে আর কি, ওই অ্যাপটাতে দেখবেন অনেকের আছে যে আমি ফেসবুক এত বেশি ইউজ করি না, সো আমার আপডেট মিস হয়ে যায়। আপনি আমাদের অ্যাপে যান, অ্যাপে আপনি ওখানে রেজিস্ট্রেশন করে রাখেন, সবগুলো আপডেট পেয়ে যাবেন। অনেকগুলা ফ্রি পরীক্ষা আপনি দিতে পারবেন। আপনাকে যাচাই করার জন্য যত রিসোর্স আপনি ইউজ করতে পারবেন সেটা করবেন। এর জন্য কী করতে হবে? আপনাকে গুগল প্লে স্টোর থেকে মধুদার এমসিকিউ অ্যাপটা নামায় নিতে হবে, নিয়ে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই শেষ। এরপর থেকে আপনার ফেসবুকে না আসলেও চলে, আপনি সমানে ওখানে আপডেট পেয়ে যাবেন, অনেকগুলো ফ্রি পরীক্ষা দিতে পারবেন, এবং বাংলাদেশের সবচাইতে কম টাকার মধ্যে আপনারা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কোয়েশ্চেন, ওকে, মানে বিভিন্ন পরীক্ষা, তারপরে বিভিন্ন কোর্স একদম কম টাকায়, যেটা ন্যূনতম না নিলেই নয়, সে টাকায় পেয়ে যাবেন। সার্ভিস টপ নচ। এখন আসেন, হি গট হিজ ইলনেস ইন 2 উইকস। ইন 2 উইকস। এখন এই যে গেট, এই যে গেট, গেট আসলে আমরা কোথায় ইউজ করি, বা গেটের সাথে কি কি ফ্রেজাল ভার্ব হয়? ওকে, গেটের সাথে কি কি ফ্রেজাল ভার্ব হয় দেখেন। গেটের সাথে আমরা জানি গেট ওভার হতে পারে, গেট ওভার হতে পারে, তারপরে গেট অন হতে পারে। ওকে, গেট ওভার হতে পারে, গেট কি হতে পারে? গেট অন হতে পারে। আবার আবার হচ্ছে গেট বাই হয়। কি হয়? গেট বাই। কি হয়? গেট বাই। সবগুলা লিখে রাখবেন, নিজের খাতায় লিখে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। গেট ওভার অর্থ কি? গেট ওভার অর্থ কি? গেট ওভার হচ্ছে রিকভার, RECOVER, রিকভার। ওকে, রিকভার ফ্রম ইলনেস, তার মানে আরোগ্য লাভ করা। কি বলেন তো? গেট ওভার অর্থ কি? গেট ওভার অর্থ হচ্ছে কোনো কিছু ওভারকাম করা, রোগ থেকে মুক্তি পাওয়া, রোগ থেকে মুক্তি পাওয়া। ওকে, রোগ থেকে মুক্তি পাওয়া। গেট অন অর্থ কি? গেট অন অর্থ কি? বলছে যানবাহন, যানবাহনে উঠা, যানবাহনে উঠা। ওকে, এরপরে গেট অন অর্থ কি? প্রোগ্রেস। কি? প্রোগ্রেস। অথবা আমরা বলতে পারি যে গেট অন অর্থ হচ্ছে বয়স বেড়ে যাওয়া, বয়স বাড়া। অনেকগুলা মিনিং হয়। ওকে, অনেকগুলা মিনিং হয়। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন ইনশাল্লাহ আমরা আমাদের পেজে আপডেট দিয়ে দিব। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে, আপনি যদি আজকে নতুন জয়েন হয়ে থাকেন, দেখবেন গতকালকেও ক্লাস হয়েছে, তার আগের দিনও ক্লাস হয়েছে, তার আগের দিনও ক্লাস হয়েছে। আপনি একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন, তাহলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। আরেকটা জিনিস যে ভাই, এই জিনিসগুলো তো ক্লাস হয়ে যাইতেছে, তো অনেকগুলো আপডেট দেওয়া হয়, অনেকগুলা পোস্ট দেওয়া হয়, আমি তো সময় মতো পাই না। আপনার জন্য সিস্টেম আছে। আপনি মধুদার পাঠশালার অ্যাপে ইউটিউবে চলে যান, ওখানে সুন্দর করে ক্লাসগুলো সাজাই দেওয়া হচ্ছে। অ্যাপের মধ্যেও আমরা একটা সেকশন রাখার চেষ্টা করতেছি, যেটার মাধ্যমে আপনি আমাদের ফ্রি ক্লাসগুলা একদম সাজানো পাবেন। যে ইন্টারসির জন্য ফ্রি ক্লাস, প্রাইমারির জন্য ফ্রি ক্লাস, এই ক্লাসগুলো একদম অ্যাপের মধ্যেও আমরা সাজাই দিব। এখন আপনি আপনি কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন, ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। ওকে, আর গেট বাই মানে কি ভাই? গেট বাই মানে কি? গেট বাই হচ্ছে ম্যানেজ করা, মানিয়ে নেওয়া। গেট বাই অর্থ কি? ম্যানেজ করা। ওকে, গেট বাই অর্থ কি? বলতেছে ভাই ম্যানেজ করা, মানিয়ে নেওয়া, ডিফিকাল্টির সাথে কোনো কোনো খারাপ খারাপ সময়ের সাথে মানিয়ে নেওয়া, সেটা আমরা কি বলতেছি? গেট বাই। ওকে, তাহলে গেট ওভার অর্থ কি? আমার সাথে রিক্যাপ করেন। গেট গেট ওভার দ্যাট মিনস কি? রোগ থেকে মুক্তি লাভ করা, রিকভার করা। গেট অন কোনো যানবাহনে ওঠা, কোনো প্রোগ্রেস করা অথবা বয়স বেড়ে যাওয়া। আর গেট বাই অর্থ কি? ম্যানেজ করা, কোনো কিছু ম্যানেজ করা ডিফিকাল্টিসের সাথে, ডিফিকাল্টিসের সাথে আপনার খারাপ অবস্থা আপনি কোনোভাবে মানিয়ে নিতেছেন, সেটা হচ্ছে কি? গেট বাই। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল কি? হি গট ড্যাশ ইজ ইলনেস ইন 2 উইকস। এই যে বলছে ইন ড্যাশ ইলনেস, ইলনেস তাহলে কি? ইলনেস রোগ, রোগ থেকে মুক্তি পাওয়া, আরোগ্য লাভ করা। কোনটা হবে ভাই? আরোগ্য লাভ করা, গেট ওভার, গেট ওভার। আপনাদের কি ক্লাস করতে বেশি কষ্ট হয়ে যাইতেছে? ক্লাস করতে কি বেশি আপনাদের কষ্ট হয়ে যাইতেছে? বুঝতে সমস্যা হচ্ছে? জিজ্ঞাসা করবেন যে এটা বুঝতে পারতেছি না, এটা আবার একটু বলেন। অথবা আপনার যদি অন্য কোনো কোশ্চেন থাকে সেটাও বলবেন। অ্যান্ড আপনার কোন টপিকের উপর ক্লাস দরকার
কোন টপিকের উপর ক্লাস দরকার সেটাও আমাদের জানাবেন, সেইভাবে আমরা ক্লাসগুলো আপনাদের সামনে থ্রু করব। এখন আসেন, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ ডিনার। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ফাইন একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন যখন আসে, এই ধরনের কোয়েশ্চেন যখন আসে, তখন আমরা কি করি? এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন আসে তখন আমরা সিকোয়েন্স অফ টেন্সের নামে এ সাবজেক্ট এই থাকলে এই হবে, হোয়েনের পরে কি প্রেজেন্ট টেন্স হোয়েন, তারপরে ফিউচার টেন্স হোয়েন প্রেজেন্ট, হোয়াইল যদি শুরুতে থাকে তাহলে আইএনজি, হোয়াইল যদি মাঝখানে থাকে তাহলে কন্টিনিউয়াস, বিভিন্ন নিয়ম পড়তে পড়তে আমাদের জীবন শেষ। সিকোয়েন্স অফ টেন্স, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, সেটা হচ্ছে এটা আপনার বোঝার ব্যাপার। দেখুন, সিকোয়েন্স অফ টেন্সে কি হয়? দুইটা কাজ থাকে। কাজ থাকে কয়টা? দুইটা। ভালো করে বুঝবেন, কাজ কয়টা? সিকোয়েন্স অফ টেন্সে কাজ থাকে কয়টা? বলছে ভাইয়া কাজ থাকে দুইটা। কাজ থাকে কয়টা? দুইটা। দেখেন, মাই আঙ্কেল অ্যারাইভড, একটা কাজ, আমার আঙ্কেল আসছে, আমার আঙ্কেল কি আসছেন, একটা কাজ। ওকে, এরপরে খেয়াল করুন, হোয়াইল আই কুক দ্য ডিনার, তাহলে কাজ কয়টা? বলছে ভাইয়া দুইটা। কাজ কয়টা? দুইটা। এখন খেয়াল করুন, যেই কাজটা হঠাৎ করে হয় সেটাকে আমরা বলি শর্টার অ্যাকশন। আর যেই কাজটা প্রসেস ফলো করে করা লাগে, অনেক সময় নিয়ে করা লাগে, নির্দিষ্ট টাইম নিয়ে করা লাগে, সেটা হচ্ছে লঙ্গার অ্যাকশন। এখন এই দুইটা কাজের মধ্যে কি হয়? শর্টার অ্যাকশন লঙ্গার অ্যাকশনকে ইন্টারাপ্ট করে। ওকে, খেয়াল করুন ভাই, লঙ্গার অ্যাকশন কি হতে পারে? লঙ্গার অ্যাকশন কি হতে পারে? মনিরা শাম্মী তিনি বলতেছেন ওয়াজ কুকিং। জয়ন্তা জয় তিনি বলতেছেন ডিতে আছে ওয়াজ কুকিং। শারমিন নাহার তিনি বলতেছেন ওয়াজ কুকিং। উম্মে হাবিবা তিনি বলতেছেন ওয়াজ কুকিং। আপনারা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন, আপনারা খুব ভালো পারেন আমি জানি। হ্যাঁ, সে একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। এখন আসুন, কথা হচ্ছে ভাই, প্রসেস ফলো করে করা লাগে বা একটা নির্দিষ্ট সময় ধরে করা লাগে, সে কাজগুলো কি হতে পারে? দেখেন তো আপনি, এখানে আমার কোশ্চেন আছে কি, কুক। আচ্ছা, কুক মানে রান্না করা। তো এই রান্না করা কি বললাম আর রান্না হয়ে গেল? আপনার কাছে আলাদিনের দত্ত আসেনি যে আপনি বলে দিলেন বেটা রান্না করে দেওয়ার, রান্না করে দিল? আছে? নাই। তাহলে কুক করার জন্য, রান্না করার জন্য আপনার একটা প্রসেস ফলো করা লাগে, কাটাকাটি করা লাগে, সব কিছু ধুয়ে টুয়ে চড়াই দেওয়া লাগে, তারপরে আপনি চুলায় দিলেন, অনেকক্ষণ ধরে সেটা গরম হয়ে সিদ্ধ হয়ে রান্না হবে, অনেক একটা সময়। আচ্ছা দেখেন, এরপরে কি? স্লিপ, বললাম আর ঘুমানো হয়ে গেল। আপনি গোসল করতেছেন, বললাম আর গোসল হয়ে গেল। এটা শীতকাল যে পুকুরে গিয়ে এক ডুব দিয়ে চলে আসলাম নাকি? এরপরে দেখেন, আপনি বলতেছেন সকালের খাবার, রাতের খাবার, ডিনার, লাঞ্চ, বললাম আর হয়ে গেল না? এগুলো হচ্ছে লঙ্গার অ্যাকশন। এখন খেয়াল করুন, লঙ্গার অ্যাকশন আর শর্টার অ্যাকশন। তাহলে দেখুন, শর্টার অ্যাকশন কাজটাই তো অল্প সময়ে হয়, শর্টার অ্যাকশন। তাহলে এইটা হয় কি হয়? এটা হচ্ছে সিম্পল পাস্টে হয়। ওকে, সিম্পল পাস্টে হয়। আর লঙ্গার অ্যাকশন মানে কি? কাজটা চলতেছে। লঙ্গার অ্যাকশন কাজটা চলতেছে, লঙ্গার অ্যাকশন কাজটা চলতেছে। এখানে পাস্ট বলাও আসলে ভুল, এখানে প্রেজেন্ট টেন্সও হতে পারে। ইন জেনারেল পাস্টে কোশ্চেনগুলো আসে। শর্টার অ্যাকশনগুলো ইনডেফিনিট টেন্স হয়, সহজ কথা। সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। এখন দেখুন, লঙ্গার অ্যাকশন এটা কি হয়? প্রোগ্রেসিভ টেন্সে। কি? প্রোগ্রেসিভ টেন্সে। এখন আপনি বলতে পারেন ভাই, প্রোগ্রেসিভ টেন্স কি বাসায় বসে বানাইছেন? না, আমি বানাই নাই। প্রোগ্রেসিভ টেন্স মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কে? কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রোগ্রেসিভ টেন্স অর্থ কি? কন্টিনিউয়াস টেন্স। এখন আর আপনার জীবনেও পড়া লাগবে না যে হোয়েন প্লাস এটা, হোয়াইল প্লাস এটা, এখানে থাকলে এটা হয়, এখানে থাকলে সেটা হয়, পড়া লাগবে না। দুইটা কাজ থাকবে, যেই কাজটা দেখবেন হঠাৎ করে হয়, শর্টার অ্যাকশন, সেটা ইনডেফিনিট টেন্সে। যেটা লঙ্গার অ্যাকশন, প্রসেস ফলো করে অনেক সময় নিয়ে করতে হয়, সেটা কন্টিনিউয়াস টেন্সে। হিসাব সোজা। এখন দেখুন, আপনার চাচা, সে কি, যদি আপনি দেন মাই আঙ্কেল ওয়াজ অ্যারাইভিং, তাহলে কি আসতেই থাকবে চলতে থাকবে? এ কাজটা কেমন হয়? হয় না। কিন্তু আপনি বললেন আই ওয়াজ কুকিং দ্য ডিনার, আমি যখন রান্না করতেছিলাম, তাহলে রান্না করা একটা প্রসেস, ওটা আপনি লং সময় ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে চলমান কাজ ছিল কুকিং, একটার পর একটা প্রসেস ফলো করে করা। আপনি যখন এই কাজটা করতেছেন, কাজের মধ্যে আছেন, হঠাৎ করে আপনার আঙ্কেল আসছে, তাহলে এই কাজটা আমার হচ্ছে কি? শর্টার অ্যাকশন, হঠাৎ করে হয়েছে। দ্যাটস ওয়াই দেখুন ইনডেফিনিট টেন্সে। ওকে, ইনডেফিনিট টেন্সে। ওকে, আর এখানে হচ্ছে আই কুক দ্য ডিনার, তাহলে এটা
একটা প্রসেস ফলো করে লম্বা সময় নিয়ে করতে হয়, তাহলে ভাই এটা লঙ্গার অ্যাকশন। লঙ্গার অ্যাকশনটা কি? কন্টিনিউয়াস টেন্সে। শর্টার অ্যাকশনটা কি? বলছে ভাই ইনডেফিনিট টেন্সে। তো এখানে তো এই যে V2 পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, কি আছে? পাস্ট ইনডেফিনিট আছে। এখন তাহলে লঙ্গার অ্যাকশন কি? বলছে ভাই কন্টিনিউয়াস টেন্স। এটা কি কন্টিনিউয়াস? না। এটা কন্টিনিউয়াস? না। এটা কন্টিনিউয়াস? সেটাও না। তাহলে কি? ওয়াজ কুকিং। অ্যান্ড আপনাদের উত্তর 100% ঠিক আছে। আপনাদের উত্তর কি? 100% ঠিক আছে। চলুন আমরা সামনের দিকে যাই। হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং। খুবই সহজ একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা এই যে অ্যাডভাইস দিয়ে কোয়েশ্চেন বারবার আসে। ওকে, অ্যাডভাইস দিয়ে কোয়েশ্চেন বারবার আসে। আপনারা আমাকে জানাবেন যে এই যে কোয়েশ্চেনটা আমরা এখানে দেখছি, হি অ্যাডভাইজড মি স্মোকিং, এখানে আমাদের ভার্বটা দেওয়া আছে কি? ভার্বটা দেওয়া আছে গিভ। ভার্বটা কি দেওয়া আছে? ভার্বটা দেওয়া আছে হচ্ছে গিভ। এখানে আসলে আমরা কি নিতে পারি বলেন? এখানে আমরা কি নিতে পারি? খেয়াল করেন, এই যে অ্যাডভাইস, আপনারা একটু কমেন্ট করেন কাইন্ডলি। অ্যাডভাইস, ওকে, অ্যাডভাইস। আবার খেয়াল করেন, VICE। এটা, এই যে অ্যাডভাইস, দুই রকম বানান হয়। AC দিয়ে ইন জেনারেল ভার্ব, আর CE দিয়ে এটা হচ্ছে কি? নাউন ওয়ার্ড। এটা নাউন ওয়ার্ড। ওকে, তাহলে দেখেন, এই যে অ্যাডভাইস যখন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এটা দুইভাবে ব্যবহার হতে পারে। দুইভাবে ব্যবহার হতে পারে। এটা কি ভাইয়া? দুইভাবে ব্যবহার হতে পারে। দুইভাবে ব্যবহার হতে পারে, খেয়াল করুন, দুইভাবে ব্যবহার হতে পারে। সেটা হচ্ছে অ্যাডভাইসের পরে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে, ওকে, অ্যাডভাইস এর পরে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে, আর এই যে অ্যাডভাইস এরপর যদি অবজেক্ট প্লাস ভার্ব চলে আসে, তখন কি করব? দুই ধরনের ইউজ এটার আছে। দুই ধরনের ইউজ আছে। জয়, আপনি বলেছেন বি কি আছে? গিভ আপ। গিভ আপ। এরপরে এটা কে? শাহরুল ইসলাম, তিনি বলতেছেন বি। আপনারা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানান, তাহলে বুঝতে পারবো আসলে আপনারা ক্লাস বুঝতে পারতেছেন কিনা। দেখুন, তাহলে অ্যাডভাইসের পরে ভার্ব যদি সরাসরি আসে, তখন কি করব? অ্যাডভাইসের পরে ভার্ব যদি সরাসরি আসে, তখন কি করব? তখন ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করে দিবেন, জেরান্ড হয়ে যাবে। এই যে অ্যাডভাইসের পরে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, এইটা কি হবে? এটা জেরান্ড হিসেবে গণ্য হবে। পরীক্ষায় উত্তর আসলে জেরান্ড দিবেন। যেমন এখানে যদি এমন থাকতো, হি অ্যাডভাইসড মি, ধরেন নাই, এখানে ডিরেক্ট গিভ রয়েছে, তাহলে কি? আচ্ছা, এই কোশ্চেনেও তো ভুল ও আচ্ছা, এর সাথে রয়েছে না, গিভের সাথে আছে, খেয়াল করি নাই আমি খেয়াল করি নাই। আচ্ছা দেখেন, তাহলে এখানে যদি এমন থাকে অ্যাডভাইসের পরে মি নাই, ডিরেক্ট ভার্ব আছে, তখন আমরা কি করতাম বলেন তো? তখন আমরা এই যে আইএনজি নিতাম, হি অ্যাডভাইসড মি গিভিং আপ স্মোকিং। তখন এই গিভিংটা কি হইতো? বলছে ভাই জেরান্ড। বাট সেন্টেন্সে যেহেতু আমাদের অবজেক্ট আছে, খেয়াল করুন, যেহেতু আমাদের অবজেক্ট আছে, তখন এই ভার্বটা যেটা করতে হয়, টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম। ওকে, দ্যাট মিনস ইনফিনিটিভ করতে হয়। কি করতে হয়? ইনফিনিটিভ করতে হয়। আপনি অনেক জায়গায় দেখবেন, ছোটবেলা থেকে হয়তো পড়ছেন, 2+V1, এটার কোনো ভিত্তি নাই। V1 আর বেস ফর্ম সেম জিনিস না। সকল বেস ফর্মই V1, কিন্তু সকল V1 বেস ফর্ম না। V1 মিনস প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম মানে কি? ভার্বের রুট। সো আপনাকে বলতে হবে ইনফিনিটিভ ফর্মটা কি? 2+ ভার্ব ইন বেস ফর্ম। তাহলে এখানে যেহেতু ভাইয়া অবজেক্ট পেয়ে গেছি, এখানে দেখুন আমরা হি অ্যাডভাইসড মি, অবজেক্ট আছে, তাহলে আমরা এখন আইএনজি নিব নাকি ইনফিনিটিভ নিব? বলুন দেখি, আমরা এখন কি নিব? ইনফিনিটিভ নিব নাকি আইএনজি নিব? আমরা কোনটা নিতে পারি এটা বলবেন, এটা বলবেন। ওকে, তাহলে কি নিব? দেখেন, আমরা যেহেতু অবজেক্ট আছে, আমরা বলেই দিছি অবজেক্ট থাকলে কি নিতে হবে? ইনফিনিটিভ ফর্মটা নিতে হবে। অবজেক্ট থাকলে ইনফিনিটিভ ফর্মটা নিতে হবে। আচ্ছা, এখন আসুন, there is dash tea in the cup. there is dash tea in the cup. তো এখানে আমরা দেখতেছি অনেকগুলা আমাদের ডিটারমিনার দেওয়া আছে। তো খেয়াল করুন, গ্যাপের পরে কি আছে? গ্যাপের পরে আছে টি, চা, তাই তো? টি। এখন এটা কি লিকুইড না? লিকুইড। যত ধরনের লিকুইড জিনিস আছে, যত ধরনের, খেয়াল করেন, লিখে নেন, যত ধরনের
যত ধরনের কি কঠিন, তরল আর কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয়, হ্যাঁ, যত ধরনের কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ আছে সবগুলা আনকাউন্টেবল নাউন। যত ধরনের কি কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ আছে সবগুলা কি ধরি আমরা? আনকাউন্টেবল নাউন। কি ধরি ভাই বোনেরা বলেন তো? আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে ঠিক বলছে ভাই এটা তরল পদার্থ, লিকুইড, তাহলে আনকাউন্টেবল নাউন। এখন আসুন, আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনারটাও আনকাউন্টেবলই বসে। এখন কথা হচ্ছে কোনগুলো আনকাউন্টেবল ডিটারমিনার, তাই না? আপনি হয়তো অ্যাজেক্টিভ পড়ছেন, অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাজেক্টিভ অফ নাম্বার, অনেক পড়ছেন, কিন্তু জীবনে কখনো মিলাই পড়তে পারেন নাই। যেইগুলো অ্যাজেক্টিভ অফ আপনি কোয়ান্টিটি পড়েন ও সবগুলা কিসের ডিটারমিনার? আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি যা জীবনে পড়ছেন সবগুলা কি? সবগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। প্রিন্স তিনি বলতেছেন কি? প্রিন্স বলতেছেন যে ভেরি লিটল। ওকে, এখন বলেন, দেখুন কথা হচ্ছে ভেরিটা কি? বলছে ভাই ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আমার ঠিটা কি? বলছে নাউন। তা নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই কে করবে বলেন তো? নাউনকে মডিফাই কে করবে? বলছে ভাই নাউনকে মডিফাই করবে অ্যাজেক্টিভ। হ্যাঁ, ডিটারমিনারগুলোকে অ্যাজেক্টিভ বলা হয়। ডিটারমিনারগুলোকে কি বলা হয়? অ্যাজেক্টিভ বলা হয়। তাহলে নাউনকে মডিফাই করবে কে? অ্যাজেক্টিভ। ভেরিটা কি? অ্যাডভার্ব। সো নাউনের পূর্বে বসতে পারে না, নাউনের পূর্বে বসতে পারে না, বাদ দেন। এখন আসুন, এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, মানে নাউনের পূর্বে বসতে পারে। এখন ম্যানি, এই ম্যানিটা আসলে কোথায় বসে? ম্যানিটা কোথায় বসে? দেখুন, ম্যানি মানে কি? অনেক, প্লুরাল ডিটারমিনার, তাহলে প্লুরাল নাউনের পূর্বে বসবে। সো ম্যানি বসে হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে। ম্যানি কোন ডিটারমিনার? কাউন্টেবল ডিটারমিনার। ম্যানি কোন ধরনের ডিটারমিনার? কাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ম্যানি বসাই। আমার নাউন কি? বলছে ভাই আনকাউন্টেবল। নাউন কি? আনকাউন্টেবল। বাদ দেন, বাদ দেন। এখন আসেন, আপনি এখন বলতে পারেন যে ভাই এনি, এনি তো কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসতে পারে, কাউন্টেবলের আগে বসতে পারে, বিকজ অফ এটা হচ্ছে কমন ডিটারমিনার। কমন ডিটারমিনার দুই জায়গায় বসতে পারে। সো এই সেন্টেন্সে বসানোর কোনো সুযোগ আছে কি না? এই সেন্টেন্সে বসানোর কোনো সুযোগ আছে কি না? নাই। কেন নাই? কেন নাই? ভাই আমার নাউনটা তো আনকাউন্টেবল নাউন, সো এনি কেন বসাইতে পারবো না? সমস্যা কোথায় আমার? খেয়াল করুন, এনি হচ্ছে এনি নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। ওকে, নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। এনি কোন সেন্টেন্সে বসে? নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। সো এটাও বসাইতে পারতেছি না, তাহলে আমার থাকলো কি আর? ভেরি লিটল। ওকে, দেয়ার ইজ ভেরি লিটল টি ইন দ্য কাপ। আপনারা সবাই একদম সুন্দর মতো সঠিক উত্তর দিয়েছেন। এরপর আসুন আপনারা, এরপরে দেখুন, এরপরের কোয়েশ্চেনটা কি? দ্য ওল্ড লেডি কান্ট হেল্প ড্যাশ আ কাপ অফ কফি। একদম ক্লাস 6 থেকে পড়তেছেন এটা, এটা ক্লাস 6 থেকে পড়তেছেন। দ্য ওল্ড লেডি কান্ট হেল্প, খেয়াল করুন, কান্ট হেল্প, ক্যান নট হেল্প। তো আমরা জানি, দেখুন কিছু কিছু ফ্রেজ আছে, কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে আইএনজি বসে। এগুলো আপনার মাথায় রাখতে হবে, এগুলো আপনার কি মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি লিখি যে ক্যান নট হেল্প, ওকে, ক্যান নট হেল্প, আপনি এই ক্যানের জায়গায় কুডও লিখতে পারেন, দ্যাট মিনস ক্যানের যে কোনো ফর্ম, ক্যানট হেল্প। এরপরে খেয়াল করেন ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। এখন ভাই আমরা যেহেতু ডু লিখছি, তাহলে ডু এর যে কোনো ফর্ম, ডোন্ট মাইন্ড, ডিডেন্ট মাইন্ড, ডাজেন্ট মাইন্ড। ওকে, এরপরে দেখুন ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড। আবার ইট ইজ নো ইউজ। এইগুলা ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, এগুলা কি ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। আপনারা দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। শাহরুল ইসলাম বলতেছেন 8-এর এই, 8-এর এই, এটা কি 8 নম্বর? হ্যাঁ, 8-এর এই। প্রিন্স বলতেছেন হ্যাভিং। আহমেদ রিয়াজ আপনি বলতেছেন কি? হ্যাভিং। ওকে, আমরা একটু দেখি, আমরা একটু দেখি। তাহলে কান্ট হেল্প, কুডেন্ট হেল্প, ডোন্ট মাইন্ড, ডিডেন্ট মাইন্ড, ডাজেন্ট মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। এগুলার পরে আপনি যেটা করবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। কি করবেন? ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। এখন পরীক্ষায় কোশ্চেন আসলো যে আপনি যে এগুলার পরে কান্ট হেল্প, কুডেন্ট হেল্প, ডোন্ট মাইন্ড, ডিডেন্ট মাইন্ড, ডাজেন্ট মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এগুলার পরে যে আইএনজি যোগ করলেন, এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা আসলে কি? জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? ওকে,
অবভিয়াসলি এটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি বলবেন জেরান্ড। অবভিয়াসলি কি বলবেন, এটাকে বলবেন জেরান্ড। শারমিন নাহার বলতেছেন 8-এর ডি। জুলেখা আপনি বলতেছেন হ্যাভিং। ভেরি গুড। তাহলে দেখেন কান্ট হেল্প এরপরে কি হয়, ভার্বের সাথে আইএনজি বসে। এই ধরনের আরেকটা স্ট্রাকচার আপনি পড়ে পড়ে অভ্যস্ত, সেটা হচ্ছে ক্যানটের পরে ক্যানট বাট। ওকে, ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, ক্যানট ভার্বের পরে কে ভার্বের বেস ফর্ম বসে। এবং মাথায় রাখবেন, আপনি জীবনে কখনো যে জিনিস শুনেন নাই সেটা বলতে যাইতেছি এখন। এই বাটের মিনিং হচ্ছে নট। এই বাটের মিনিং কি, এই বাটের মিনিং কি, ক্যানট বাট, এই বাটের মিনিং হচ্ছে নট। ওকে, তাহলে ক্যানট হেল্প থাকলে কি, ক্যানট হেল্প থাকলে আইএনজি, আর ক্যানট বাট থাকলে ভার্বের বেস ফর্ম। এটা আপনার জানা জিনিস, এটা আপনার জানা জিনিস। এরপর আসেন, আ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। খেয়াল করুন, এই যে ডাই, ডায়ের সাথে, ডায়ের সাথে অনেকগুলা ফ্রেজাল ভার্ব আছে। ডায়ের সাথে কি অনেকগুলা ফ্রেজাল ভার্ব আছে, ডায়ের সাথে অনেকগুলা ফ্রেজাল ভার্ব আছে। ওকে, ডায়ের সাথে কি আছে, অনেকগুলা ফ্রেজাল ভার্ব আছে যেগুলো আপনাকে জানতে হবে। এখানে বলছে ফর হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি। খেয়াল করুন, আপনারা বলুন দেখি, ডাই ফর অর্থ কি, মানে কিভাবে মরবেন, কিভাবে মরবেন সেটার বিভিন্ন রকম, যে আপনি কিভাবে মরতে চান। হ্যাঁ, ভালো কাজের জন্য, ভালো ভালো কাজের জন্য মরা, ভালো কাজের জন্য মরা, সেটা কি ডাই ফর, দেশের জন্য মরা। ওকে, অথবা আমরা বলতে পারি কি দেশের জন্য, দেশের জন্য মরা, সেটা কি ডাই ফর, সেটা কি ডাই ফর, ডাই ফর, দেশের জন্য মরা। হ্যাঁ, এই যে আহমেদ রিয়াজ আপনি বলতেছেন ফর, জুলেখা বলতেছেন ফর, রনি আপনি বলতেছেন ফর। দ্রুত কমেন্ট করুন, একটু একটু দ্রুত কমেন্ট করুন, তাহলে বোঝা যাবে আপনার প্রিপারেশন কতটুকু। আপনি যদি এই ক্লাসের মধ্যেই, ক্লাসের মধ্যেই আপনি যদি ক্লাসের মধ্যেই সঠিক উত্তর দিতে পারেন, তাহলে এটা এটা থেকে বোঝা যায় যে আপনার প্রিপারেশন অনেক ভালো। শারমিন নাহার আপনি বলতেছেন ফর। আচ্ছা, এখন আসুন, এরপরে কি আছে, ডাই অফ। ডাই অফ মানে কি, বলছে ভাই রোগে মারা যাওয়া। ডাই অফ কি, রোগে মারা, তারপর অসুস্থতা, অসুস্থ বানান আল্লাহ ভালো জানে, অসুস্থতা, অসুস্থতায় মারা যাওয়া। ওকে, অসুস্থতায় মারা যাওয়া। তানজিলা রহমান আপনি বলতেছেন ফর, শারাফুল ইসলাম আপনি বলতেছেন ফর। ভেরি গুড। ওকে, রোগ অসুস্থতায় মারা যাওয়া। ওকে, এরপরে দেখেন কি আছে, ডাই ইন। ডাই, ডাই ইন, ডাই ইন মানে হচ্ছে আপনি হচ্ছে যুদ্ধ, যুদ্ধ দয় ধয়, যুদ্ধে মারা যাওয়া। আপনি কর্মরত অবস্থায় মারা যাওয়া, তাই না, কর্মরত অবস্থায় মারা যাওয়া। তারপরে ধরেন আপনি মরে খুব শান্তি পাবেন, মরে কি আপনি মরে খুব কি শান্তি পাবেন। ওকে, নিশা বলতেছেন ডাই ফর, শাম্মী বলতেছেন ডাই ফর, জয় বলতেছেন ডাই ফর। ভেরি গুড, ভেরি গুড। ওকে, শান্তিতে মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া, যুদ্ধরত অবস্থায় মারা যাওয়া, এটা হচ্ছে ডাই ইন। আর ভাই তাহলে ডাই বাই কি হবে, ডাই বাই সবচাইতে বেশি কোশ্চেন আসে। ডাই ফর, ডাই অফ, ডাই বাই। ডাই বাই অর্থ কি, বলছে ভাই হঠাৎ করে মারা যাওয়া, হঠাৎ করে কোনো কিছুর কোনো কিছুর কারণে হঠাৎ করে মারা যাওয়া। তাহলে হঠাৎ করে আমরা কিসে মরতে পারি ভাই, হঠাৎ করে দুর্ঘটনা। দুর্ঘটনা বানানকে আল্লাহ ভালো জানে, দুর্ঘটনা, আমি জানি না, দুর্ঘটনা। ওকে, দুর্ঘটনায় মারা যাওয়া, আত্মহত্যায় মারা যাওয়া, মানে হঠাৎ করে মারা গেছেন কোনো কারণে, হঠাৎ করে আপনি মারা গেছেন, আত্মহত্যা করে মারা যাওয়া। এরপরে সহিংসতায় মারা যাওয়া, হঠাৎ করে মারা গেছেন, সেটা হচ্ছে ডাই বাই। তাহলে রিক্যাপ করুন, একটু আমার সাথে রিক্যাপ করুন। ডাই ফর মানে কি, ভালো কাজের জন্য মরে যাওয়া। ডাই ফর মানে কি, ভালো কাজের জন্য মরা, দেশের জন্য মরা, ভালো কাজের জন্য মরা, দেশের জন্য মরা। এরপর কি ডাই অফ মানে রোগে মারা যাওয়া, অসুস্থতায় মারা যাওয়া, ক্ষুধায় মারা যাওয়া, সেটা আমরা বলতেছি ডাই অফ। ডাই ইন মানে কি, যুদ্ধে মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া, তৃষ্ণায় মারা যাওয়া। ওকে, না তৃষ্ণা হচ্ছে ডাই অফ, ডাই অফ ওটা তো বললাম। ডাই ইন হচ্ছে কি, যুদ্ধে মারা যাওয়া, দারিদ্রতায় মারা যাওয়া, ঘুমের মধ্যে আপনি মরে গেছেন, সেটা ডাই ইন। ডাই বাই মানে কি, হঠাৎ করে মারা যাওয়া। ডাই বাই মানে কোনো কিছুর কারণে হঠাৎ করে আপনি মারা গেছেন, সেটা কি, সেটা হতে পারে দুর্ঘটনা, আত্মহত্যা, কোনো সহিংসতায় মারা যাওয়াকে আমরা কি বলি, ডাই বাই। সো আমাদের এখানে কোয়েশ্চেন ছিল ফর হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি।
তাইলে এই যে হিজ কান্ট্রি, দেশের জন্য, তো আমরা তো লিখেই ফেলছি ডাই ফর মানে ভালো কাজের জন্য মরা অথবা দেশের জন্য মরা, এটা অলরেডি আপনারাও কিন্তু আমাকে জানাইছেন। এখন আসেন, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এটা একটা ফালতু কোশ্চেন, এটা একটা ফালতু কোশ্চেন এবং ভুল কোশ্চেন, এটা একটা ফালতু কোশ্চেন এবং ভুল কোশ্চেন। খেয়াল করুন, আপনারা সবাই টিচার হবেন, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। স্টুডেন্টদেরকে যখন পড়াবেন, আপনি পড়াইতেছেন, অবভিয়াসলি আপনাকে একটু লেখাপড়া করে পড়াইতে হবে। যা জানলাম বাজার থেকে একটা বই কিনে নিলাম, ভুলভাল স্টুডেন্টদের শিখাইলাম, ছোটোবেলা থেকে তাই শিখলো, এরপরে আপনার মতো এখন জবের যখন সময় আসবে তখন দেখবে যা শিখছি ম্যাক্সিমাম ভুল, যা শিখছি ম্যাক্সিমাম ভুল, তখন কিন্তু আপনার মনে মনে সে গালি দিতে পারে। ওকে, গালি দিতে পারে। দেখুন, হোয়াট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড, এটা একটা প্রবাদ বাক্য, প্রভার্ব। প্রভার্বের কোনো প্রভার্ব কখনো গ্রামারের নিয়মে পড়ে না, এটার কখনো অ্যাক্টিভ প্যাসিভ ধরা যায় না, সেন্টেন্স যেমন আছে ওইভাবে ব্যবহার করতে হয়, যেমন আছে ওইভাবেই ব্যবহার করতে হয়। ওকে, দেখুন, হোয়াট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড মানে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এই সেন্টেন্সটা এমনই, এটাই প্রভার্ব। এটা কি, এটা হচ্ছে কি বলছে ভাই, এটা হচ্ছে প্রভার্ব। এটা কি, এটা হচ্ছে একটা প্রভার্ব। তাহলে এটার অ্যাক্টিভ করা, এটা হচ্ছে পাগলের যুক্তি। যারা কোশ্চেন করছে মাথায় ন্যূনতম ইংলিশের সেন্স নাই, মাথায় কি ন্যূনতম ইংলিশের সেন্স আল্লাহ তাদের দেয় নাই, তো এটাকে অ্যাক্টিভ করা যায় না, এটাকে অ্যাক্টিভ করা যায় না। এখন কি ভাই, পরীক্ষায় তো দিছে, উত্তর তো দিয়ে আসতে হবে ন্যাচারালভাবে, ইন জেনারেল এটার কোনো অ্যাক্টিভ হয় না। প্রবাদ বাক্য যেমন আছে তেমনই। আপনার ধরেন বললো যে অলুবনে মুক্তা ছড়ানো, তা আপনি বললেন যে ভাই আমি অলুবনে মুক্তা ছড়াতে চাই না, আমি অলুবনে স্বর্ণ ছড়াবো, তো আপনি একটা প্রবাদ বাক্য বললেন অলুবনে স্বর্ণ ছড়ানো, আপনার প্রবাদ কি হবে? এই প্রবাদ কেউ মেনে নিবে? জীবনেও না। যে ভাই মুক্তা না ছড়াই স্বর্ণ ছড়াইলাম, সমস্যা কি? আপনি বললেন বানরের গলায় মুক্তোর মালা, তা না দিয়ে আপনি বললেন ভাই এত বাজেট তো নাই, ওর একটা ওই যে লোহা দিয়ে একটা মালা বানাই দিই, শিকল টাইপের, তো বানরের গলায় লোহার শিকল, এটা কি প্রবাদ হবে? জীবনেও না। সো এগুলাকে চেঞ্জ করা যায় না, এগুলাকে চেঞ্জ করা যায় না। যেহেতু পরীক্ষায় দিয়ে দিছে, আমাদের তো কিছু না কিছু দেখাইতে হবে, মানে উত্তর করে আসতে হবে। এখন আসুন, হোয়াট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। দ্যাট মিনস যেটা একবার আপনার থেকে চলে গেছে ওটা ফিরিয়ে আনা সম্ভব না, যেটা একবার চলে গেছে ওইটার ফিরিয়ে আনা সম্ভব না। তাহলে উই মাস্ট বি ব্লট উই লট, সরি মাস্ট বি ব্লট উই লট, এটা কোনো মিনিংই দেয় না। ওকে, যেহেতু এর কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো অ্যাক্টিভ নাই, কোনো অ্যাক্টিভ নাই, আপনারা উত্তর করতেছেন না কেন? এটা এটা কি কঠিন হয়ে যাইতেছে? এটা কি কঠিন লাগতেছে? লাগতেই পারে, কারণ ভুল, আপনার দোষ না তো, এটা তো ভুল। এখন আসুন, তাহলে এটা মিনিংয়ে দেয় না। এখন দেখুন সেন্টেন্স কি, হোয়াটের সাথে সেন্টেন্সের ভার্ব ছিল লট, আর ক্যানটের সাথে সেন্টেন্স ছিল কি ব্লট। ওকে, তো এখন দেখুন ক্যানটের সাথে এখানে দিছে লট, ক্যানটের সাথে লট, তাহলে ভার্বই চেঞ্জ করে ফেলছে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো আপনি জাস্ট ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, আপনি কখনোই মিনিং চেঞ্জ করতে পারবেন না। মিনিং চেঞ্জ করলেই আপনার সেন্টেন্স ভুল। আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, নট মিনিং। তাহলে এখানে ক্যানট বি ব্লট, ক্যানট বি ব্লট, এখানে কি দিছে? ক্যানের সাথে দিছে লট, জিনিসটা আপনি চেঞ্জ করছেন, সো ভুল, চেঞ্জ করছেন ভুল। তাহলে থাকে কি, উই ক্যানট ব্লট ইট, উই ক্যানট ব্লট হোয়াট উই মাস্ট লট। এটা কোনো নিয়ম সিদ্ধ না, এটা কোনো নিয়ম সিদ্ধ না, এটা হচ্ছে কাজ চালানো, এটা হচ্ছে কাজ চালানো। এই যারা বানাইছে তাকে যদি পাইতাম একটু জিজ্ঞাসা করতাম কোথা থেকে ইংলিশ শিখছে, কোথা থেকে ইংলিশ শিখছে, এটা একটু আমি জিজ্ঞাসা করে দেখতাম। ওকে, এখন আসুন আমরা এরপরে যাই। দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ক ইজ ড্যাশ টু বি ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ক ইজ ড্যাশ টু বি ইমিডিয়েটলি। ভালো করে খেয়াল করুন তো, এখানে আছে ডু, ডান, ডুইং, ডিড, এগুলোর আপনারা নিয়ম পড়ে থাকেন, এর কোনো নিয়ম নাই, নিয়ম পড়াও লাগে না। বেসিক শিখবেন, আপনি যদি শর্টকাট শিখেন সেটা বেসিকের শর্টকাট শিখবেন। ওই যে ভাই নাচতে নাচতে একটা মনে করেন টিচার ক্লাস নিয়ে নিল, আপনি বলেন এরকম ক্লাস জীবনেও দেখিনি, ওই ক্লাস যেটুক দেখছেন ওইটুকুই বইয়ে নিজে সলভ করতে চান, একটাও পারবেন না, একটাও পারবেন না, পরীক্ষার হলে একটাও পারবেন না। ওকে,
আর অবশ্যই আমাদের কিন্তু মধুদার এমসিকিউ অ্যাপে বিগত সালের উপর ফ্রি ক্লাসগুলো ফ্রি এক্সাম নেওয়া হবে। বিগত সালে মানে এক্সামগুলোর উপরে আপনাকে ফ্রি এক্সাম দেওয়ার আমরা সুযোগ দিব, সেগুলো একদম ফ্রিতে দিবেন। আপডেটগুলো ফ্রিতে দেখবেন, আমাদের অনেকগুলো ক্লাস আমরা ফ্রিতে দিয়ে রাখবো, সেগুলো ফ্রিতে দেখবেন। তার মানে আপনি ডিস্ট্রাক্ট হইলেন না। ফেসবুকে এসে আসছেন মধুদার আপডেট দেখতে, কিন্তু এইবার রিল দেখা শুরু করে দিলেন, আপনার 5 ঘন্টা নষ্ট। এটা যদি আপনার কাছে মনে হয় যে আমার লাইফে কিছু করতে হবে, ফ্যামিলির জন্য কিছু করতে হবে, ভালো থাকতে হবে, তাহলে আপনি এটাকে কন্ট্রোল করেন। ভাই এটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, আপনি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন, নিলে হয়ে যাইতেছে, আপনার আর কোথাও যাওয়া লাগলো না, ঝামেলা নাই। এখন আসেন, তাহলে এখানে উত্তর কোনটা হবে খেয়াল করুন। এখানে বলছে ইজ টু বি, খুবই কোয়েশ্চেন সহজ ছিল। দেখেন আমরা জানি বি টু এটা কি? বি টু কোন ধরনের ভার্ব বলেন তো? বি টু কোন ধরনের ভার্ব আমাকে একটু জানান। শাহরুল ইসলাম বলতেছেন ডান, শাহরুল ইসলাম বলছেন হচ্ছে ডান। আমাকে একটু কাইন্ডলি আপনারা জানাবেন যে বি টু আসলে কোন ধরনের ভার্ব। বি টু আসলে কোন ধরনের ভার্ব, তাহলে আপনার আর এটা নিয়ে মোটেও কনফিউশন থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আপনি জাস্ট যদি বলতে পারেন যে বি টু কোন ধরনের ভার্ব, বি টু কোন ধরনের ভার্ব বলেন দেখি। বি টু কোন ধরনের ভার্ব? বি টু হচ্ছে আপনারা যেটা আমাকে জানাইতেছেন সেটা হচ্ছে বি টু হচ্ছে মডাল ভার্ব, মানে মডাল অক্সিলারি, তাই না? মডাল অক্সিলারি। এখন ভাই দ্য ওয়ার্ক ড্যাশ ইমিডিয়েটলি, তাহলে ডু ডিড ডান যাই হইল, ওয়ার্ক নিজে নিজেকে ডান করতে পারবে, ওয়ার্ক নিজে নিজে সম্পন্ন হতে পারবে, ওয়ার্ক নিজে নিজে সম্পন্ন হওয়ার ক্ষমতা আছে। বলছে ভাই না, তাহলে ওয়ার্কটা কি, এই সাবজেক্টটা কি, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বলছে ভাই যেহেতু নিজে নিজে সে কাজটা করার সক্ষমতা তার নাই, সে কি প্যাসিভ। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে প্যাসিভ, ভার্বের স্ট্রাকচারও প্যাসিভ হতে হবে। এখন আমার ভার্ব কিসে আছে? বলছে ইজ টু, কি আছে? ইজ টু। তাহলে বি টু মানে কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, আর কি ওয়ার, তাই না? বি, তাহলে বি টুর সাথে তাহলে আপনি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, সবগুলো মডাল। এখন এই যে মডালের যখন আমরা প্যাসিভ করি কি হয়? বলছে ভাই কিছুই করা লাগে না, সবচেয়ে সহজ মডালের প্যাসিভ, মডাল ভার্বটা থেকে যায়, এরপরে বি আসে। আর প্যাসিভ ভয়েস মানেই ভি3, এটা আলাদা করে আপনার মুখস্থ করতে হবে না। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে কি ভি3। ওকে, তাহলে দেখুন এখানে ইজ টু বি দেওয়াই আছে, তার মানে মডালের সাথে এই যে প্যাসিভ করার জন্য যে বি লাগে সেটা দিয়েই দিছে। এখন আমাকে কি করতে হবে? মূল ভার্বের থার্ড ফর্ম বসাইতে হবে, মেইন ভার্বের কি করতে হবে? থার্ড ফর্ম বসাইতে হবে। কোথায় আছে? বলছে ভাই ডান। সো আমরা দেখলাম আমাদের দ্য ওয়ার্ক, আমাদের সাবজেক্টটা যেহেতু প্যাসিভ আছে, সো আমরা এখানে উত্তরও কি নিয়েছি? প্যাসিভ নিয়েছি, তাই না? উত্তরও প্যাসিভ নিয়েছি। এখন আসুন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি? ফাদারলি কোন ধরনের পার্ট অফ স্পিচ? ফাদারলি কোন ধরনের পার্ট অফ স্পিচ বলেন? ফাদারলি কোন ধরনের পার্ট অফ স্পিচ বলুন দেখি। ফাদারলি কোন ধরনের পার্ট অফ স্পিচ বলেন? ফাদারলি আমরা জানি কি, যে শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকলে ইন জেনারেল, সাধারণত অ্যাডভার্ব। শব্দের শেষে এলওয়াই থাকলে ইন জেনারেল সেটা আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। সাধারণত বলতে হবে। আপনি আপনার পড়ালেখার সমস্যা কোথায় জানেন? সেটা হচ্ছে আপনি পড়েন শব্দের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এই হচ্ছে আপনার পড়ালেখার সমস্যা। ইন জেনারেল সাধারণত। এবার দেখুন, আমরা যদি অ্যাজেক্টিভের সাথে এলওয়াই বসাই তাহলে সাধারণত অ্যাডভার্ব হয়। ওকে, সাধারণত অ্যাডভার্ব হয়। আর যদি আমরা নাউনের সাথে এলওয়াই বসাই সাধারণত সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। নাউনের সাথে এলওয়াই অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাজেক্টিভের সাথে এলওয়াই সেটা কীভাবে বলেন তো? আচ্ছা, আপনারা বলতেছেন, শারমিন নাহার বলতেছেন এ, শাহরুল ইসলাম অ্যাজেক্টিভ, প্রিন্স রয় বলতেছেন অ্যাজেক্টিভ। তো আমরা দেখি নাউনের সাথে এলওয়াই, তাহলে ফাদারলি এটা কি? বলছে ভাই ফাদার। ফাদারের সাথে কি হয়েছে? এলওয়াই যুক্ত হয়েছে। ফাদারের সাথে কি হয়েছে? এলওয়াই যুক্ত হয়েছে। তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে ইন জেনারেল সেটা কি? অ্যাজেক্টিভ। সো ফাদারলি ওয়ার্ডটাও অ্যাজেক্টিভ। এখানে আপনাকে কনফিউশনের মধ্যে ফেলানোর জন্য একটা কোশ্চেন দিতে পারে, খেয়াল করুন। আমরা বলতেছি নেম কোন পার্ট অফ স্পিচ? বলতেছে ভাই এটা নাউন। এখন
কোশ্চেন বারবার আসছে, নেমলি, নেমলি কোন পার্ট অফ স্পিচ, নেমলি কোন পার্ট অফ স্পিচ বলুন দেখি, নেমলি কোন পার্ট অফ স্পিচ। দেখুন এই যে নেমটা হচ্ছে নাউন, এর সাথে যুক্ত হয়েছে কি, বলছে ভাই এর সাথে যুক্ত হয়েছে এলওয়াই, নেমলি, তাহলে নাউন প্লাস এলওয়াই, বলছে ভাই অ্যাডজেক্টিভ। তো এই যখনই এটা দাগাবেন আপনার 0.5 কাটা, মানে ভুল করে ফেলছেন। তাহলে নেমলি হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে ইন জেনারেল অ্যাডজেক্টিভ, ইন জেনারেল কি অ্যাডজেক্টিভ, কিন্তু নেইম, নেইম নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়ার পরে এটা কি অ্যাডভার্ব। নেইমলি অর্থ কি যেমন বা যথাক্রমে বা যথা, মানে যথাক্রমে না, যেমন বা যথা, যেমন বা যথা, সো এটা অ্যাডভার্ব। আবার দেখেন আমরা বলতেছি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব, কিন্তু কিছু ওয়ার্ড আছে এগুলো লিখে নেন, এগুলো একটু কাইন্ডলি লিখে নেন, সেটা খেয়াল করুন। আপনি গুড, গুডটা কি বলছে ভাই অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি আসে, গুডের সাথে এলওয়াই যুক্ত হইলো গুডলি, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে আপনি অ্যাডভার্ব দেওয়ার কথা না, না এটা অ্যাডভার্ব না, গুডলি ওয়ার্ডটাও কি অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে লোনলি, সিকলি, লোলি, তারপরে ইলডারলি, এগুলাও কিন্তু অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাজেক্টিভ। এগুলো আমরা একদম আমাদের যখন ক্লাসগুলো হবে, শিডিউল ক্লাসগুলো যখন হবে, আমরা যখন বেসিক ক্লাস করব তখন আমরা এগুলা খুব সুন্দর করে আপনাকে পড়াই দিব, খুব সুন্দর করে পড়াই দিব। দেখুন এই কোশ্চেনটা আসলে বলার কিছু না, ইয়োর ক্লক হ্যাজ রান, এটা মুখস্থ কোশ্চেন। এই হ্যাঁ বলার কিছু নাই, কিন্তু একটা জিনিস আপনাকে দেখাই দিতে হবে যে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসলে আরও কীভাবে আসতে পারে। রান দিয়ে দুই ধরনের কোশ্চেন খুব বেশি আসে, ফ্রেজাল ভার্ব, একটা হচ্ছে রান ওভার, আর একটা হচ্ছে রান ডাউন, আর একটা কি রান ওভার আর কি রান ডাউন, এই দুই ধরনের কোশ্চেন আসে। ওকে, এই দুইটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। তাহলে রান ওভার মানে কি বলছে ভাই গাড়ি চাপা দেওয়া, গাড়ি চাপা দেওয়া, দ্যাট মিনস গাড়ি আপনার উপর দিয়ে চলে গেছে, গাড়ি চাপা খেয়ে আপনি মরে গেছেন, গাড়ি চাপা খেয়ে কি, গাড়ি চাপা খেয়ে আপনি মারা গেছেন, তাহলে সেটা কি হবে রান ওভার, গাড়ি চাপা খেয়ে মারা গেছেন রান ওভার। আর রান ডাউন মানে কি, রান ডাউন মানে বিকল হওয়া, বিকল হওয়া, নষ্ট হওয়া। রান ডাউন অর্থ কি বলছে বিকল হওয়া, নষ্ট হওয়া। তাহলে ইয়োর ক্লক হ্যাজ রান মানে ক্লক, ক্লক তো আর গাড়ি চাপা খাবে না, না ক্লক কি গাড়ি চাপা খাবে, তাহলে রানের সাথে এখানে কি দিব রান ডাউন, বিকল হওয়া, নষ্ট হয়ে গেছে, আপনার ঘড়ি গেছে কি, ঘড়ি গেছে নষ্ট হয়ে, এই দুইটা লিখে রাখেন। রান ওভার গাড়ি চাপা দেওয়া বা গাড়ি চাপা খাওয়া যেটাই বলেন না কেন, আর রান ডাউন মানে কি বিকল হওয়া, নষ্ট হওয়া, কোনো কিছু বিকল হওয়া, নষ্ট হওয়া। এরপরে আসুন দেখি দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। ওকে, নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, তাহলে অ্যাপ্রুভের নাউন ফর্ম কি, অ্যাপ্রুভের নাউন ফর্ম আসলে কি খেয়াল করুন, অ্যাপ্রুভের নাউন ফর্ম কি, অ্যাপ্রুভ ওয়ার্ডটা কি বলতেছে ভার্ব। ওকে, অ্যাপ্রুভের নাউন ফর্মটা হচ্ছে ভার্ব। এখন এই যে আমাদের একটা কমন সাফিক্স আছে সেটা কি এল, এল, এই সাফিক্সটা যখন যুক্ত হয়, এই সাফিক্সটা যখন যুক্ত হয় এটা আপনার নাউনও বানাইতে পারে, আবার এটা থেকে অ্যাডজেক্টিভও হতে পারে। মানে এল যুক্ত ওয়ার্ডটি, এল যুক্ত ওয়ার্ডটি নাউনও হয় অ্যাডজেক্টিভও হয়। কথা হচ্ছে ভাইয়া কখন নাউন কখন অ্যাডজেক্টিভ, খেয়াল করুন, খেয়াল করুন। আপনি যখন ভার্ব প্লাস এল বসাবেন, আর একটা হতে পারে নাউন প্লাস এল, তাহলে যখন ভার্ব প্লাস এল তখন সেটা হয়ে গেল কি নাউন, আর যখন নাউন প্লাস এল তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অ্যাডজেক্টিভ, তখন সেটা অ্যাডজেক্টিভ, তখন সেটা কি ভাই বলেন তো অ্যাডজেক্টিভ। যেমন দেখুন আমরা যদি লিখি দেখুন যে নেশন, ওকে নেশন, ওকে আমরা লিখলাম কি পারসন, ওকে নেশন পারসন। এরপরে আমরা লিখলাম নেচার, ওকে আমরা কি লিখলাম নেচার, NATURE, নাটুরে, নাটুরে লিখলাম। এর সাথে এই নাটুরে ফাটুরের সাথে যখন আপনি এল যুক্ত করতেছেন, অর্থাৎ ন্যাশনাল, পার্সোনাল, তারপর কি ন্যাচারাল, তখন এখানে ইয়ে চেঞ্জ হয়, ইটা আর হবে না, বানান চেঞ্জ হয়, ন্যাশনাল, পার্সোনাল, ন্যাচারাল। যখন আপনি এই যে এই ওয়ার্ডগুলা কি বলছে ভাই, এই ওয়ার্ডগুলা নাউন ওয়ার্ড, তাহলে নাউনের সাথে যখন এল যুক্ত করতেছেন আপনি,
নাউনের সাথে যখন এল যুক্ত করতেছেন তখন কি হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ন্যাশনাল, পার্সোনাল, ন্যাচারাল, এগুলা কি? এগুলা কি বলেন তো? ন্যাশনাল, পার্সোনাল, ন্যাচারাল, এগুলা কি? বলছে ভাই এগুলা অ্যাডজেক্টিভ। এগুলা কি? অ্যাডজেক্টিভ। এগুলা এগুলা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এখন যদি আমরা লিখি, খেয়াল করুন, এখন যদি লিখি আমরা অ্যারাইভ, ওকে, অ্যারাইভ, আমরা লিখলাম হচ্ছে রিমুভ, ওকে, আমরা লিখলাম হচ্ছে সারভাইভ। এইগুলা কি আসলে? এইগুলা আসলে কি? বলছে ভাইয়া এইগুলা সব হচ্ছে ভার্ব। এইগুলা কি? ভার্ব। এর সাথে আপনি বসালেন এল, দ্যাট মিনস অ্যারাইভাল, রিমুভাল, সবগুলার ই কিন্তু বাদ যাবে যখন আপনি লিখবেন। অ্যারাইভাল VAL, ই আর হবে না তখন। রিমুভাল সেম, সারভাইভাল। ওকে, তাহলে এটা কিসের সাথে যোগ করতেছেন? AL সাফিক্সটা আপনি কিসের সাথে যোগ করলেন? বলছে ভাই ভার্বের সাথে। কিসের সাথে? ভার্বের সাথে। ভার্বের সাথে যখন যোগ করছেন সে হয়ে গেছে একটা নাউন। একদম সহজ কথা। ভার্বের সাথে এল যোগ করলে নাউন হয়, নাউনের সাথে এল যোগ করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে আমাদের রয়েছে দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। নাউন ফর্ম চাইছে, আমাদের দিছে কি? বলছে ভাই ভার্ব দিছে, তাহলে ভার্বের সাথে কি যোগ করব? নাউন করার জন্য বলছে এল যুক্ত করেন। তাহলে এখানে কোনটা হবে? বলছে অ্যাপ্রুভাল। কোনটা হবে? অ্যাপ্রুভাল। এই যে আপনারা সবাই উত্তর দিচ্ছেন। ইসাক আলী বলছেন 14D, শারমিন নাহার বলতেছেন ডি, আহাদ আপনি বলতেছেন 14D, শাহরুল ইসলাম ডি, শাম্মী আপনি বলতেছেন কি? অ্যাপ্রুভাল। ভেরি গুড, সবাই পেরে গেছেন। এই আমি যেগুলো আপনাদের লিখে দিতেছি এগুলো কাইন্ডলি একটু লিখে নেবেন, কারণ এই ধরনের কোশ্চেন সলভ আপনি আর বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে আপনি হয়তো ক্লাস করছেন, সারা জীবন ক্লাস করছেন বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে, আপনি জীবনেও কখনো এরকম মানে এই যে এটা কি হবে উত্তর এটা, চলুন পরের কোশ্চেনে যাই, এই কোশ্চেন সলভ করে আপনার কোনো লাভ নাই। এই কোশ্চেন সলভ করে কোনো লাভ আপনার নাই। আপনাকে এরকমভাবে একটা কোশ্চেনের আন্ডারে আপনাকে বেসিকটা পড়ে নিতে হবে। দ্যাট মিনস এই রিলেটেড কোনো কোশ্চেন যদি এখন পরীক্ষায় আসে আপনার কাছে সেটা পানি। ওকে, আলাদা করে পড়া লাগবে না। এখন একটু কাইন্ডলি আমাকে বলবেন যে আপনারা ইংলিশের কোন টপিকের ক্লাস চান? ইংলিশের কোন টপিকের ক্লাস চান? আমাদের লাস্ট ওয়ান, আমাদের আজকের জন্য লাস্ট কোশ্চেন। ওকে, আমাদের আজকের জন্য আমাদের লাস্ট কোশ্চেন। আমরা NTRC এর 25টা কোশ্চেনের মধ্যে 25টায় নেয়নি, আমরা 25টায় নেয়নি, কারণ হচ্ছে ওইগুলা ছিল আপনার খুবই সহজ কোশ্চেন হয়তো, অথবা মেমোরাইজিং কোশ্চেন, এটা সিনোনিম কি, এটার অ্যান্টোনিম কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, এগুলা। সো ওইগুলা মুখস্থ জিনিস আমরা 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 স্কিপ করে আসছি। লাস্ট ওয়ান খেয়াল করুন, মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ। মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ। বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করছেন? ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করুন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আমার কিন্তু বলে দেয় নাই যে এই সেন্টেন্স থেকে আমার কি করতে হবে, এই সেন্টেন্স থেকে কি করতে হবে আমাকে বলে দেওয়া হয় নাই। আচ্ছা, বলার দরকার নাই। সেন্টেন্সটা দেখুন, মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। তাহলে কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা কি বলছে ভাই? সুপারলেটিভ। এটা কি বলছে ভাই? সুপারলেটিভ। ওকে, তাহলে খেয়াল করুন, হ্যাঁ একটু খেয়াল করুন, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। ওকে, সুপারলেটিভ একবারে পড়তে হয় সব কিছু। ওই যে আমি পড়বো সুপারলেটিভ থেকে কি পজিটিভ, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে, এগুলো পড়ার কোনো সিস্টেম না, একসাথে পড়তে হয়। তাহলে দেখুন, কোনো সেন্টেন্স যদি এরকম থাকে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, দ্যাট মিনস এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন ভাই এটার পজিটিভ কি হবে? ওকে, এটার পজিটিভ কি হবে বা এটার কম্পারেটিভ কি হবে? এটুক জানলেই হয়ে যায়। খেয়াল করেন, এটার পজিটিভ হচ্ছে, শুরু করতে হয় কি দিয়ে? পজিটিভ হয় ভেরি ফিউ দিয়ে। ওকে, আর কম্পারেটিভ কি করতে হয়? দ্যান মোস্ট আদার। যেহেতু সেন্টেন্সে বলা নাই যেটা সুপারলেটিভ করুন, মানে সুপারলেটিভ তো দেয়া আছে, পজিটিভ করুন নাকি কম্পারেটিভ ফর্মে আনুন, এটা বলা নাই। বলতে ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান। তো আমার আছে কিসে? আছে সুপারলেটিভে। তাহলে এইটা যদি কোশ্চেনে থাকে অবভিয়াসলি আমার হয় পজিটিভ করতে হবে না কম্পারেটিভ করতে হবে।
তাহলে দেখুন ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, এটার পজিটিভ কী করে করতে হয়? ভেরি ফিউ। ভেরি ফিউর সুপারলেটিভ কী করতে হয়? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। তারপরে কি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, এটার কম্পারেটিভ কী করে করতে হয়? দ্যান মোস্ট আদার। আবার এই কম্পারেটিভের পজিটিভ কী করে করতে হয়? ভেরি ফিউ। একবারে শেষ, একবারে শেষ। আপনি আলাদা আলাদা করে পড়ে বেড়াইতেছেন, এই কারণে ধরা খাইতেছেন, বারবার ধরা খাইতেছেন এই কারণে। এখন আসুন, কথা হচ্ছে এই যে আমার যেহেতু সেন্টেন্স দেওয়া আছে, কোনটা সেন্টেন্স দেওয়া আছে আমার? এটা সেন্টেন্স, এটা দেওয়া আছে। তাহলে এই দুইটার একটা পসিবল সেন্টেন্স আমার হতে পারে, কারেক্ট সেন্টেন্স হতে পারে। তো আমি দেখব যে দেন মোস্ট আদার আছে কি না। দেন মোস্ট আদার আছে, বলছে ভাই নাই। এই সেন্টেন্সে আছে, নাই। এই সেন্টেন্সে আছে, নাই। তাহলে দেন মোস্ট আদার বাদ দিয়ে দিলাম। এখন দেখুন ভেরি ফিউ কি কোথাও আছে? ভেরি ফিউ কি কোথায় আছে? বলছে ভাই আছে। ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল, অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। এই যে আপনারাই বলতেছেন কি উত্তর হচ্ছে বি। আপনারাই বলে দিচ্ছেন উত্তর কি, কই উত্তর বি। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনারা আমরা আলাদাভাবে পোস্ট করব, আপনারা জানাই দিবেন আপনারা কোন টপিকে আপনার সবচাইতে বেশি প্রবলেম, আপনি কোন টপিকের ক্লাস চান। হ্যাঁ, আর যেটা একটু কাইন্ডলি জানাই দিবেন, অনেক বছর ধরে অনেক বছর ধরে মধুদার আপডেট আপনাদের জন্য একদম নিবেদিত প্রাণ হিসেবে সবচাইতে অথেন্টিক, সবার আগে আপনাদের আপডেট দিয়ে যাইতেছে। আপনাদের কবে সার্কুলার আসতে পারে, পোস্ট কেমন থাকতে পারে, এটা পরীক্ষা কিভাবে হতে পারে, কত মার্কের হতে পারে, কবে হতে পারে, এই আপডেটগুলো সবার আগে দেওয়া হয় আমাদের পেজে। এখান থেকে নিয়ে অন্যান্য পেজে এগুলো সার্কুলেট করে মানুষজন। তো আপনাদের জন্য একদম নিবেদিত প্রাণ হিসেবে অনেক দিন ধরে আপডেটগুলো দিয়ে আসছে, সামনে ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা দিয়ে যাব। তো এখন আপনি কাইন্ডলি আপনার আশেপাশের মানুষকে একটু জানাই দিবেন যে আমাদের মধুদার আপডেট পেজে নিয়মিত ক্লাস শুরু হয়েছে এবং বাংলাদেশের বেস্ট ক্লাস। আমি আপনাকে বিট করে বলে গেলাম, এখানে বাংলাদেশের বেস্ট ক্লাস এখানে আপনি পাবেন। এর চাইতে ভালো ক্লাস বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে নাই। যদি থাকে সেটা লিঙ্ক আপনি আমাকে পাঠাবেন, দেখুন যে আপনাদের পেজের চাইতেও ভালো ক্লাস অন্য কোথাও হচ্ছে। আমি আপনাকে আবারও বললাম, বিট করে বলে গেলাম, গ্যারান্টি দিয়ে বলে গেলাম, এই পেজে যে ক্লাসগুলো হবে আমাদের মধ্যে আপডেট পেজে, এর চাইতে ভালো ক্লাস বাংলাদেশের কোনো পেজে, সিঙ্গেল একটা পেজে আপনি পাবেন না। আমাদের বাংলা ক্লাস দেখবেন, আপনি জিকে ক্লাস অলরেডি দেখছেন, আমাদের অন্য একজন আমাদের ডিরেক্টর স্যারের, ময়মিনুল স্যারের আপনারা ইংলিশ ক্লাস দেখছেন, টপ নস, আনবিটেবল ক্লাস। তো আমাদের সবাই যে ক্লাসগুলো নিবে অনেক বেশি, এখানে আমরা অনেক দিন ধরে পড়াইতেছি। আমরা এমন না যে কোনো চাকরি বাকরি হয় নাই তাই এই প্রফেশনে আসছি, বাই চয়েস। এখানে আমরা বাই চয়েস পড়াইতেছি, আরও অনেক বিজনেস আমরা করি, বাই চয়েস পড়াইতেছি। এখানে এমন না কিছু হয় নাই তো আপনাকে পড়াইতে আসছি। আপনি 2-4টা প্ল্যাটফর্মে ক্লাস করবেন, অলরেডি করছেন, এবং আজকে ক্লাস করা বা গতদিন ক্লাস করার পর আপনি বুঝে গেছেন যে সেখানে কি পড়ানো হয়, এখানে কি পড়ানো হয়। সেইভাবে একটা ইবাদত হিসেবে আপনার একজন ফ্রেন্ডকে আপনি জানাইতেছেন যে এখানে নিয়মিত ক্লাস হচ্ছে এবং বাংলাদেশের বেস্ট ক্লাস হচ্ছে, সাথে এটা অ্যাড করে দিবেন, বাংলাদেশের বেস্ট ক্লাস হচ্ছে। আপনার ফ্রেন্ড এখানে আসলো, আমাদের মধুদার আপডেট পেজে আসলো, এসে নিয়মিত ক্লাস করলো, তার অনেক উপকার হইলো, সে একটা চাকরি পেয়ে গেল। এটা কাইন্ড অফ আপনার জন্য ইবাদতের মতো একটা সওয়াব আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আর নেক্সট ক্লাস কোন টপিকের উপর এটা আমরা পোস্ট দিয়ে অবভিয়াসলি আপনাদের জানাই দিব। এবং একটা জিনিস মিস করবেন না, আমাদের অনেক কাজ থেকে অনেক আপডেট দিই আমরা, হয়তো, যদিও হবে না, হয়তো আমি ভুলে যেতে পারি, আমরা ভুলে যেতে পারি যে রাত 9টায় ক্লাস আছে একটা পোস্ট দেওয়ার। আপনার ভুল করলে চলবে না, রাত 9টা বাজবে আপনি পেজে চলে আসবেন, দেখবেন ক্লাস শুরু হয়ে গেছে। সেটা পোস্ট দেওয়া থাকুক, পোস্ট না দেওয়া থাকুক, 9টা বাজছে আপনি ক্লাসে চলে আসবেন, ক্লাস পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম সহজ। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।